আর তো বোধহয় অষ্টমঙ্গলায় তোমাদের কোথাও যাওয়ার দরকারই হবে না। এরকম কেন বলছেন? অষ্টমী তো ওর পরিবার ফিরে পেয়ে গেছে। দেখ মা, আমরা কিন্তু তোর পরিবারের কাছে তোকে ফিরিয়ে দিলাম মা। ব্যাস, এবার আমাদের ছুটি, আমাদের সব দায়িত্ব শেষ মা। এবার থেকে এটাই তোর বাড়ি। আর তুমি আমার বাবা নও? জন্মদাতার থেকে রক্ষাকর্তা সবসময় বড় হয়। আপনি যদি আজ অষ্টমীকে যোগ্য করে না তুলতেন, একটা ভালো মানুষ তৈরি না করতেন, সব জানার পরও ওকে এই গ্রামে না পাঠাতেন, তাহলে আজ আমি অষ্টমীকে দেখতেই পেতাম না। তাই বাবা হিসেবে আমার চেয়েও আপনি অনেক বড় দায়িত্ব পালন করেছেন। এখন তোমার নিশ্চয়ই এটাই স্বপ্ন, এখানেই থাকার ইচ্ছে, অভিনয় করার ইচ্ছে। হ্যাঁ। পাশেই মেঘাদারি আছে আদর বলে, ভীষণ নেগেটিভ, খুব জ্বালিয়েছে, খুব জ্বালিয়েছে। আর মোর পুরো একেবারে নিংড়ে নিয়েছে। প্রচুর মেরেছি, প্রচুর। সব থেকে মজার বিষয় এটা যে আমি এত মার খেয়েছি এই মহিলাটির হাতে, কিন্তু একটা মার শেষ অবধি আমি দিতে পারিনি। একটা দিয়েছিলাম, তাও ওনার স্বপ্নে। রিয়েলি আমি আজ পর্যন্ত ওকে মারতে পারলাম না। আর ও না খুব রিয়েল, মানে ও যখন ওর এরকম সিন ছিল যে আমি ওর গলায় গামছা বেঁধে মেরে দিচ্ছি ওকে আমি, তো সেখানে ও বলছে হচ্ছে না, আরো জোরে টান। আমি বলেছি আমার একটা কাগজ আর পেন দিতে, আমি ওর মৃত্যুর জন্য মা শেষ যেটা করেছেন স্বপ্নে দেখা ঘরদুয়ার শর্ট ফিল্ম, ওটাতে আমি মায়ের ডিরেকশনে প্রথমবার অভিনয় করলাম। প্রথম সিনটাই মা যেদিন শুট করলেন, সেই সিনটা আবার ফেলে দিলেন, বললেন এত জঘন্য হয়েছে, একটুও হয়নি। আসলে আমার পছন্দ হয়নি। আমি যে ক্যারেক্টার 27 বছরে প্রথমবার আমার একটা সিন ফেলে দেওয়া হয়েছে পুরো। বললেন যে যেটা আমি চেয়েছি ক্যারেক্টারাইজেশন, কিছুই হয়নি, জিরো। এটা আমাকে রিশুট করতে হবে আবার। তারপরে মা নিজে মোবাইলে সিনটা অভিনয় করে আমায় পাঠালেন, সেটা আমি দেখলাম। দেখে মাকে কপি করে আমি আবার সিনটা রিশুট করলাম। তাতে মা বোধহয় মোটামুটি খুশি হয়েছে। না, আসলে ওটা স্পেশাল চাইল্ড ছিল ক্যারেক্টারটা। হ্যাঁ। থেকে বহু বছর আগে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই না? আপনি তখন আর্মিতে জয়েন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আনফরচুনেটলি ঠিক তখনই আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়। যত সব আবল তাবল কথা বলছেন। আরে বাবা, ওইসব ঘটনার সঙ্গে আজকের এই ঘটনার কি সম্পর্ক? দেখুন, কে গুলি করেছে আপনি আগে সেটা খুঁজে বের করুন, তাহলে বুঝবো আপনি আসল গোয়েন্দা। গোয়েন্দা হওয়া যদি অত সোজা হতো, মাইনে দিয়ে কতগুলো অকর্মা ঢেঁকিকে পুষে রেখেছে। শ্রেয়া, শ্রেয়া আমাকে ছেড়ে যাস না শ্রেয়া। শ্রেয়া, 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 শ্রেয়া। শ্রেয়া, এই শ্রেয়া দাঁড়া। এত অস্থির হয়ে আছেন কেন ঋত্বিক বাবু? আমি তো আছি। কি ব্যাপার? কাকে চাই? নমস্কার, আমরা উন্মেষ ওয়েলফেয়ার থেকে আসছি।
কে রে কে এসছে কি চাই? কি দরকার আপনাদের? আমরা ভ্যাকসিনেশন ভলেন্টিয়ার, ডেঙ্গির ভ্যাকসিন দিতে এসেছি। আমাদের দেখে কি বোকা মনে হচ্ছে? ভ্যাকসিন তো সকালবেলা দিতে আসে, এসব রাতের বেলা কবে থেকে হচ্ছে? সেই গন্ধটা, আজকে স্যারের মেজাজ খুব ভালো হবে না? মনে মনে তো বক্সিং ছাড়া আর কিছুই জানে না। মা কালী, ভাগ্যিস আমরা স্যারকে বদনাম থেকে বের করে আনতে পেরেছিলাম। তোমার শত কোটি প্রণাম মা, শত কোটি প্রণাম। তাই জন্য আজকে স্যার কতজনকে বক্সিংয়ে ট্রেনিং দেবে। জয় মা কালী, জয় মা কালী। যাই স্যারের জন্য কফিটা নিয়ে আসি। সরি সরি সরি, লাগেনি তো তোমার? না ঠিক আছে। এই শাকচুন্নিটা আবার আমার সঙ্গে ভালো করে কথা বলছে কেন? দেখ, আমি তোকে একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে তুই গোবরডাঙ্গায় থাকিস, আমি মছন্দপুরে থাকতাম, ঠিক আছে? তো আমাদের তো একটা কমন ব্যাপার রয়েইছে। তাছাড়া আবির কাকাই তো বলেইছে সবার আগে গোল্ডেন গিটারটা কে একদম লাফ দিয়ে গিয়ে প্রেস করেছে, সেটা হচ্ছে আমি আর শান্তনু স্যারের টিম। এবার ভাব আর কি ব্যাপারটা, বুঝলি তো? ইমন কোনো কথা বলছে না, হাত দিয়ে রাখছে। ঐশী, ছাড়া এই রে, এই বা তুমি কারোর চাপে পড়ো না বাবা। তোমার যেখানে যাওয়ার ইচ্ছে, চারজনই তোমাকে চায়, চারটে টিমই। একদম। তুমি ফ্রিলি ডিসাইড করো। হ্যাঁ, আর কিচ্ছু নয়, কেউ কোনো ইশারাও করবে না, কেউ এইসব আর হবে না, ঠিক আছে? রাঘব চট্টোপাধ্যায় তাকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবারও কি সত্যজিৎ জিতে নেবে বিচারকদের মন? টেবিলের ওপাশের লড়াই এপাশের লড়াই, এর মাঝখানে তুমি মাথা ঠান্ডা করে গাইবে, এটা হচ্ছে আমার প্রথম তোমাকে সাজেশন। সত্যজিৎ, তোমাকে নিতে আমি এবং রাঘবদা ভীষণভাবে ইন্টারেস্টেড, এবং তুমি যেই ধরনের গান বাজনার করো, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী গ্রুমারদের গাইডেন্সে, তোমার নিজের অধ্যাবসায় তুমি অনেক দূর যাবে, এবং তুমি আমাদের দলে আসলে আমরা দুজন ভীষণ খুশি হব। আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমি জাভেদ স্যারের বিরাট বড় ফ্যান, জোজো ম্যামেরও ফ্যান, কিন্তু আমার মনে হয় যে মানে আমি যেরকম মানুষ, তার সঙ্গে বোধহয় রাঘব স্যারের বেশি মানাবে, যেহেতু দুজনেই খুব খাদ্য রসিক। নৈহাটির রসগোল্লা জিন্দাবাদ। मयूरी, हाँ सर। मुझे जो लगा ना, आप अपने वोकल कॉर्ड के साथ में खेल रही थी, और वो तब होता है जब आपके गाने में कंट्रोल होता है। तो यहाँ से मैं सोच रहा हूँ कि आप इंडियन स्टाइल के गाने भी गा सकती हो, वेस्टर्न स्टाइल के गाने भी गा सकती हो, दोनों स्टाइल आप गा सकते हो, इसलिए मैं चाहता हूँ कि आप मेरी टीम में आइए। थैंक यू सर। ময়ূরী, তোমাকে এবার সিদ্ধান্ত নিতে হবে যে তুমি এই দুটো টিমের মধ্যে কোন টিমে যেতে চাও। খুব কঠিন একটা কাজ। আমি তোকে 10 সেকেন্ড টাইম দিলাম। টিক টিক 1, টিক টিক 2, জোজো ম্যাম,